আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। খিচুড়ি কার না পছন্দ, তাও যদি আবার হয় সবজি খিচুড়ি, তাহলে তো কথাই নেই। তাই আজকে আপনাদের জন্য খুব সহজেই এবং খুব মজার সবজি খিচুড়ির রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি আপনাদের সামনে। চলুন দেখে নেওয়া যাক সম্পূর্ণ রেসিপিটি। প্রথমে আমি একটি বড় কড়াই নিয়ে নিয়েছি, তাতে দিয়ে দিচ্ছি চাল এবং ডাল। চাল এবং ডাল আমি একসাথে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি এবং দিয়ে দিচ্ছি সবজি। এখানে আমি 7 থেকে 8 রকমের সবজি নিয়ে নিয়েছি এবং সবগুলো সবজিকে ছোট ছোট করে কেটে নিয়েছি। এখন একে একে আমি সবগুলো মশলা দিয়ে দিব। আমি প্রথমে এখানে রসুন বাটা দিয়ে দিয়েছি 1.5 টেবিল চামচ এবং আদা বাটা 1 টেবিল চামচ এবং হলুদ গুঁড়ো 1 টেবিল চামচ, মরিচের গুঁড়া 1 টেবিল চামচ, হাফ টেবিল চামচ ধনিয়া গুঁড়া, হাফ টেবিল চামচ জিরা গুঁড়া এবং দিয়ে দিব স্বাদ মতো লবণ। তারপর দিয়ে দিব ফালি করে রাখা কাঁচামরিচ এবং পেঁয়াজ কুচি এবং অল্প পরিমাণে সয়াবিন তেল। এখন কড়াই ভর্তি করে দিয়ে দিব পানি, দিয়ে খুব ভালোভাবে নেড়েচেড়ে চুলার জাল জ্বালিয়ে দিব। চুলার জাল হাই আঁচে রাখতে হবে। এভাবে করে বেশ কিছুক্ষণ জাল দিয়ে নিতে হবে। বলক চলে এসেছে, এই পর্যায়ে আমি খুব ভালোভাবে নেড়েচেড়ে দিব। খেয়াল রাখতে হবে যেন নিচে না লেগে যায়। নিচে বারে বারে নেড়েচেড়ে দিতে হবে। এ পর্যায়ে আমি কিছুটা টমেটো কুচি দিয়ে দিয়েছি। আমার খিচুড়ি প্রায় হয়ে গেছে। এখন আমি বাগার দিয়ে দিব। তার জন্য আমি একটি কড়াই নিয়ে নিয়েছি। কড়াইয়ে সামান্য পরিমাণে সয়াবিন তেল দিয়ে দিব। তেল গরম হয়ে আসলে আমি এখানে বাগারের জন্য এলাচ, দারচিনি, তেজপাতা, জিরা এবং কিছুটা পেঁয়াজ কুচি ও রসুন কুচি দিয়ে দিব। এখন সবগুলো খুব ভালোভাবে ব্রাউন কালার করে ভেজে নিব। পেঁয়াজগুলো যখন ব্রাউন কালার হয়ে যাবে, তখন আমি বাগার চুলা থেকে নামিয়ে খিচুড়িতে দিয়ে দিব। খিচুড়িতে বাগার দেওয়া হয়ে গেছে। এখন দিয়ে দিব কিছুটা ধনিয়া পাতা। এখন আবারও খুব ভালোভাবে নেড়েচেড়ে কিছুক্ষণ জাল করে নিতে হবে। জাল করে নামিয়ে নিব, তাহলেই রেডি হয়ে যাবে আমাদের মজাদার সবজি খিচুড়ি। রেডি হয়ে গেল মজাদার গরম গরম এই সবজি খিচুড়ি। বাসায় অবশ্যই এভাবে ট্রাই করে দেখবেন এবং কমেন্টস করে জানাবেন কেমন লাগলো। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করবেন এবং বেশি বেশি শেয়ার করবেন। আমাদের চ্যানেলটিতে এখনও যারা সাবস্ক্রাইব করেননি, দয়া করে সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।